পড়বে, এইবার ওই ছেলেটা ঘুমিয়ে পড়বে। বাহ বাহ। কিন্তু মারো যার কানে একবার হরিনাম যায়, যার কানে একবার নাম যায় মা, তোকে তো ঘুম আসবে না। আসে কি চোখের ঘুম চলে যাবে। ও ভাইরা তাই তো, নাম যদি ঠিক মতো কানেতে যায় ঘুমাতেই পারবে না। মা যতই ঘুম পালানো গাড়ি আস না, ঘুমের কিন্তু বিছানায় শুয়ে শুয়ে নাম গাইছে। বিছানাতে না ঘুমে মনের মতো করে নাম গাইছে। কি নাম জানো মা? রাম নাম। রঘুপতি রাজা দাঁড়িয়ে নাম শুনছে। জানো না দাঁড়াতে সন্ন্যাসী ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কুবেরের মন মাতিয়ে দেওয়া নাম শ্রবণ করছে। নাম শুনতে শুনতে জানো মা গৃহের মধ্যে প্রবেশ করেছে। গৃহের মধ্যে যখনই প্রবেশ করলেন মা পদ্মা দেখছে একটা বৈষ্ণব এসছে। বাবা বৈষ্ণব, ও বাবা বৈষ্ণব, বাবা তুমি যখন কৃপা করে আমার গৃহেতে এসছো, আমার গৃহেতে কিন্তু সেবা করো। হ্যাঁ মা পদ্মা কত সুন্দর করে মা বৈষ্ণবকে সেবা দিল। আর সেবা দিয়ে জানবে না কিছু টাকা পয়সা সোনা দানা এসব নিয়ে ও মায়েরা ভোজন দক্ষিণা দিতে গিয়েছে। আমরা দিই না? আমরা দিই তো? দিই না? গুরুদেব যখন বাড়িতে আসে কি করে? শুধু খাইয়ে ছেড়ে দেন না, না গুরুদেবকে শুধু খাইয়ে ছেড়ে দেওয়া যায় না। কি করি? চাল ডাল টাকা পয়সা যার যেমন ক্ষমতা ভোজন দক্ষিণা দেবে। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য প্রথা। তাই তো না? ঠিক তেমন মা পদ্মা কি করেছে জানো মা? বৈষ্ণবকে সেবা দিয়ে তাড়াতাড়ি করে টাকা পয়সা সোনা দানা নিয়ে দক্ষিণা দিতে গেছে। বৈষ্ণব ঠাকুর বলে উঠেছে, মা ও মা পদ্মা, পদ্মা এ তুমি কি করছো মা? কি করলে মা? আমি তো অর্থের কাঙালি নয়, তুমি অর্থ সোনা দানা দিয়ে আমার অহংকার বাড়িয়ে দিও না। মাগো তুমি আগে আমার কাছে একটা কথা বলবে। তোমার ঘরের মধ্যে নাম করছো তাকে,
জিজ্ঞাসা করছে তোমার ঘরের মধ্যে নাম গাইছে ওটা কে আমাকে বলো। বৈষ্ণব, ওই যে আমার একটা মাত্র ছেলে কুবের, কুবের গো কুবের। ও মায়েরা, কুবের আমাদের ঘরে ঘরে আছে, আমাদের প্রত্যেকের ঘরে আছে, আছে তো মা? যেসব মায়েদের ঘরে লক্ষ্মী নারায়ণ আছে জানো মা, কুবের তাদের ঘরে বাধা আছে। কেন? তাই তো, লক্ষ্মী নারায়ণের পাশে যদি না কুবের থাকে তাহলে আমাদের টাকা পয়সা থাকতে পারে। কুবের অবশ্যই রাখতে হবে, আবার অনেকে রেখেছে অনেকে রাখে, তাই তো? কিন্তু আমাদের ঘরে আছে, মা লক্ষ্মী আছে, আর মা লক্ষ্মীর পাশে কুবেরটাও দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। আর আমরা কুবেরকে একদিন ডাকি না, একদিন খুব করে ডাকি। কোনদিন? মায়েরা জানে, সব জানে, জানো না? কোন দিনটা আমরা বেশি করে কুবেরকে ডাকি ও মা? আপনারা জানেন না? কোন দিন জানে? পৌষ সংক্রান্তির দিন। যদি বলি কখন? আমরা বাউনি ফেলি, তাই তো? যখন আমরা বাউনি ফেলি তখন আমরা কুবেরকে ডাকি। কেমন ভাবে ডাকি? বাউনি শুধু শুধু ফেলতে নেই, শুধু শুধু ফেলতে দেন। কি বলে ফেলিবা? লক্ষ্মী গেছে গঙ্গা স্নানে, কুবের আছে আমাদের তাই তো? এই কথা বলতে বলতে বাউনি ফেলতে হয়, আর নতুবা কুবের থাকে না। হরি বল হরি বল। এই যে কুবের, এটাকে জানো মা? ওই দাপর যুগের বলাই, আর কানাইয়ের দাদা বলাই। হরি বল হরি বল। এই বলাই হচ্ছে এই কলৌ যুগে কুবের নাম নিয়ে জন্মগ্রহণ করেছে গো মা। মা পদ্মা বলছে বাবা, বৈষ্ণব, বৈষ্ণব তাদের বাড়িতে আছে মা, যারা অতি ভাগ্যবান, যারা অতি ভাগ্যবান। আমরা শাস্ত্রতে শুনেছি, গঙ্গা পাপং শশী তাপং দৈন কল্পতরু হরে, সাধু গুরু বৈষ্ণবের আবির্ভাবে আমাদের সবাই দুঃখ দৈন্য যাবে ঘুরে। এটা সত্য কথা গো মা। বৈষ্ণব যদি কৃপা করে একবার আমাদের বিয়েতে আসেন তাহলে আমাদের সমস্ত দুঃখ চলে যাবে। এটা শাস্ত্রের কথা, তবে মানতে হবে না। আর যদি না মানি, না মানলে কিছু পাওয়া যাবে না। হিন্দু শাস্ত্রে যত মানবো তত পাবো, তাই তো? মানামানি একটু করতে হয় না। তাহলে মা পদ্মা বলছে বাবা বাইরে এসে দেখ বৈষ্ণব ঠাকুর এসেছে। বৈষ্ণব এবার লক্ষ্য করে বলছে বাবা প্রভু, আমি তোমাকে দীর্ঘ ৩৫ বছর ধরে খুঁজে বেড়াচ্ছি, আমি যে তোমার খুঁজে খুঁজে আসছি, আর তুমি এখানে আছো। এইবার পদ্মাকে বলছে মা পদ্মা, তুমি আমার টাকা পয়সা দিতে চলেছো। চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাই আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে। আমি তোমার কাছে
পদ্মাকে বলছে মা গো, এই টাকা পয়সা কাঙালি আমি নয়, তোমার কাছে একটা জিনিস আমি চাইবো, দেবে মা? তুমি আগে বলো দেবে কি? মা পদ্মা মনে মনে চিন্তা করছে, জানো মা, আমার তো কিছুর অভাব নেই, ডাকছে এসো হ্যাঁ? দুইজনে টাকা পয়সা সোনা